শতরূপ যা বলছেন ডেসপারেশনের কারণটা কি তাই মনে হচ্ছে নাকি এটা স্বৈরাচারী শেষ প্রহরের ডেসপারেশন কোনটা? না দেখুন, আমার একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওদের রিডিং সম্পর্কে একটু আলাদা ভিউ আছে। আমি একদমই অন্যরকম ভাবে দেখি। আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সে অর্থে তো নয়, একটা ছোট খুবই ছোট দল চালায় এবং সেই দলকে বাঁচানোর জন্য তিনি একটা ব্যবসায়ীর মধ্যে যান। শি ইজ বেসিক্যালি আ পলিটিক্যাল ট্রেডার, একদম পলিটিক্যাল ট্রেডিং করেন। এবং এই ট্রেডিংটা কারা করে? যারা ট্রেডিং করে সাধারণত ব্যবসায়ীরা কোনো রাজনীতিবিদকে কখনো সাপোর্ট করে না, তার কুর্সিকে সাপোর্ট করে, তার ব্যবসাকে বাঁচানোর জন্য যা যা করার দরকার করে, তাতে হেরাফেরি হোক, চুরি হোক, লোপাট হোক, যাই হোক না কেন সে সেটা করবেই, তা নাহলে তার ব্যবসা বাঁচবে না। এই যে তৃণমূল দলটা, এই তৃণমূল দলটা বেসিক্যালি ওর নিজের দোকান, এই দোকানটাকে চালান উনি। সেই দোকানটাকে বাঁচানোর জন্য উনি নিজে যে কোনো ধরনের ভাষা ব্যবহার করেন এবং এই ভাষাগুলো যদি আপনি যে শোটা করছেন একটা খুব মরাল স্ট্যান্ড পয়েন্ট থেকে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি মরাল স্ট্যান্ড পয়েন্ট থেকে করেন না, তাহলে কংগ্রেস ভাঙতেন না, ভেঙে বেরিয়ে এসে নিজে দল করতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো পলিটিক্যাল প্রেমিসটাই দাঁড়ায় হচ্ছে ইমোরালিটি আর চিস্যানেরি, এই দুটো জিনিসের উপর, মানে চাতুরি এবং ছলনা, পরিষ্কার। কিন্তু যে কোনো ব্যবসায়ী তো তার প্রোডাক্ট বিক্রি করেন মানুষের কাছে, মানুষকে কুকুর বললে বিক্রি হবে? এটাই তো প্রোডাক্ট, মানুষকে কুকুর বললে নয়। প্রশ্নটা হচ্ছে আজকে যদি আপনি যে 43% ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, সেই তৃণমূল সমর্থকদের জিজ্ঞেস করবেন দিদি ঠিক বলেছেন, বেশ করেছেন বলেছেন, একদম তারা একবারও মাথা নামিয়ে বলবে না যে কাজটা ভুল করে। মানে এই মানুষকে কুকুর বলবে আবার এদের কাছে ভোট চাইতে যাবে। 43% তো ওকে বলছে হ্যাঁ কুকুর বলেছে, যেটা শতরূপ বলছেন একদম ঠিক, যে 43% বলছে হ্যাঁ দিদি ঠিক বলেছেন, দিদি ওদের যে কুকুর বলেছে ঠিকই বলেছে, আমরা সেটা সমর্থন করছি। কেন করছি? তার কারণ হচ্ছে আমরা ওই দোকানে থাকি, সুতরাং দিদির দোকানে আমাদের যদি কর্মচারী হিসেবে কাজ করতে হয় আমাকে তো কুকুর বলতেই হবে, কারণ উনি তো মালিক। উনি ম্যাট্রিক ফেল হলেও, ওর মধ্যে কেউ MA পাস থাকলেও উনি মালিক, কিছু লাভ নেই তাতে, ওইখানে থাকতে হয়। যার জন্য কল্যাণ ব্যানার্জি একসময় জগদীপ ধনখড়কে ম্যাড ডগ বলেছিলেন। আর এই হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার, এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতা সেও বলেছে। এই কথাগুলো যেগুলো বলেন উনি, এগুলো বেসিক্যালি উনি একটা জাস্ট এগুলো হচ্ছে মরাল বুস্ট করার জন্য কর্মীদের, যাতে মনোবল ভেঙে না যায়, আমি তোমাদের পাশে আছি, সে এমনভাবে বুস্টটা দিচ্ছে, সেই বুস্টটা খুব নিম্ন রুচির বুস্ট, এবং সেই কারণেই আজকে এই অবস্থাটা এসছে। কিন্তু আপনি এই রাজনৈতিক ব্যবসাদার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই আরবিট্রেজ, লেনা দেনা, যেটা আগে বিরোধী নেত্রী হিসেবে কখনো বলতেন না, বলতেন যে কোনো দিনটাই যে লড়াইয়ের দিনগুলো ওটা লেনা দেনার জায়গায় নয়, এখন ওনার সবটাই লেনা দেনার জায়গায়। কারণ রাজনৈতিক দল হিসেবে অনেকে, যদি আপনি খুব ইম্পার্শিয়ালি বিচার করেন, উনি যে কথাটা বলছেন ওনার পিঠ বাঁচানোর জন্য, কারণ আমি আগেও বলেছি উনি তিনটে জিনিসের মধ্যে দুটো জিনিস ঠিক করেছেন। এক কি, আমি শুধু বলবো, আমি কিছু দেখবো না, কিছু শুনবো না, পিঠে বেঁধেছি কুলো, কানে দিয়েছি তুলো। ফরাসি রাজতন্ত্র বাঁচেনি, রাশিয়ার জাররা বাঁচেনি, জার্মানি কাইজারও বাঁচেনি জনগণকে অবহেলা করে। আপনি বলছেন এই যুগে একটা গণতান্ত্রিক দেশে একজন নেত্রী যিনি ভোটে লড়েন, তিনি মানুষকে কুকুর বলবেন এবং রাজনৈতিকভাবে বেঁচে যাবেন। তৃণমূল তো লং টার্মের দল নয়, তৃণমূল একদম মোমেন্টারি দল। তারা মোমেন্টারিলি এসেছে, কংগ্রেস ভেঙে তৈরি হয়ে এসেছে, এই করতে করতে 26 বছর হয়ে গেল, এই করতে করতে 13 বছর হয়ে গেল, সে তো ক্ষমতায় 13, সব মিলিয়ে 26। শিকি শতকের দলের নেত্রী যদি এত লড়াই সংগ্রামে, আচ্ছা আপনি আমাকে বলুন অনির্বাণ বাবু, একটা ছোট্ট কথা, 11 বছর ধরে লড়াই করেছে, 2013 বছর লড়াই করেছে, 13 বছর ক্ষমতায় আছে, তৃণমূলের অ্যাচিভমেন্ট কি বলুন আমাকে।
সে তো ইতিহাস বিচার করবে, পলিটিশিয়ানরা বল, মানে পলিটিক্যাল সায়েন্স 26 জন্মে অত টাকা আপনি কামাতে পারবেন না, ওটা 26 বছরে কামিয়েছে। আবার অ্যাচিভমেন্ট কি মানে? সেই জন্যই বললাম তো, অ্যাচিভমেন্ট এটা কম অ্যাচিভমেন্ট। আরে ব্যবসাদার কথাটা তো ওই জন্যই বলছি আমি তো সিরিয়াসলি নিচ্ছি না, আপনারা সিরিয়াসলি নিচ্ছেন। ওনাকে ব্যবসা চালাতে হয়, উনি একটা রাজনৈতিক ব্যবসায়ী, এইটা কিছুতেই বোঝেন না কেন? উনি রাজনীতি করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবসায় যদি 43% মানুষকে নিয়ে মানুষকে কুকুর বলাটা ব্যবসার জন্য প্রফিটেবল হয়, তাহলে বাকি 57% মানুষের জন্য কি পড়ে থাকবে সংকটে? 57% মানুষ, কত শতাংশ মানুষ আদপে ভোট দিতে পারেন আর কতটা তৃণমূল লোটে আজকের পরিস্থিতিতে, সেটা নিয়ে আলোচনা করা তখনই স্পষ্ট হবে। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গায় গিয়ে এই কথাটা বলেছেন আমি আবারও পয়েন্ট আউট করব। কারণ আপনি ভেবে দেখবেন, সাধারণত অর্গানাইজড ফোর্সের মধ্যে সাধারণত ট্রেড ইউনিয়ন করা যায় না, বিশেষত পুলিশের মধ্যে করা উচিত না, এটা কাঙ্ক্ষিত নয়, অন্তত একটা রাজনৈতিক দলের ছাপ্পা নিয়ে। কিন্তু এই ওয়েলফেয়ার কমিটির নাম করে যে অর্গানাইজেশনাল অ্যাপ্রোচটা চলছে এবং যারা এটা চালাচ্ছেন তারা তো সরাসরি কলকাতা পুলিশের একটা পলিটিক্যাল উইং তৃণমূল কংগ্রেসের। এর আগেও একাধিক অভিযোগ উঠেছে তাদের সম্পর্কে, এবং তারা মিটিং করে বলেছেন নির্বাচনের আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে, সেই নিয়ে ইলেকশন কমিশনে দফায় দফায় কমপ্লেন জমা পড়েছে। আপনাকে মনে করিয়ে দেবো যে সেই সংগঠনের সাথে কানেক্টেড একজন আরজি করের কাণ্ডে প্রিন্সিপাল অ্যাকিউজড হিসেবে অ্যারেস্ট হয়েছেন। ফলে সেই বিষয়টাকে তিনি অ্যাড্রেস করতেই আজকে এই কাণ্ড করতে হবে। একই কথা যদি ববি মানে ফিরহাদ হাকিম কোনো একটি মুসলিম কংগ্রিগেশনে গিয়ে বলতে পারে, একই অবস্থায় একই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পুলিশ ওয়েলফেয়ার কমিটিতে গিয়ে কথাটা বলছে। উনি গিয়ে একটা কথা বলেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পর্কে, সেটা নিয়ে আপনি শো করেছিলেন, খুব মনে আছে তো আপনার? অবশ্যই। তার অ্যালিগরি টেনে তো আমি এটা বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে না, তাহলে সেটা একটা কথা আছে, এক জিনিস না একটা কথা আছে, উনি যখন মুখ্যমন্ত্রী হিসেবে অ্যাপিয়ার করেছেন, আমি বলছি এই যে মমতা ব্যানার্জি কথাটা বলেছে, এই কথাটা তো মমতা ব্যানার্জির আবিষ্কার নয়, এই কথাটা অনেক দিনের একটা। আরে কি আবিষ্কার? কোন কনটেস্টে বলছেন সেটা ভাবুন। আমি বলছি এই কথাটা এই জায়গাটা কোন পরিপ্রেক্ষিতে বলা যায়, মানে কেউ বলে সেটা বলবেন না? মনীষঙ্কর বলা যায়, ধরুন বরাহনন্দন শব্দটা আমার আবিষ্কার নয়, কিন্তু আমি যাকে তাকে বলে দিয়ে বলবো যে আমি তো আবিষ্কার করিনি, সুতরাং আমি বললে আমার দোষ। যদি মনিদার ক্ষেত্রে আবিষ্কার নয়, আমি বলবো না, আমি বলবো না, বললে উনি রাগ করতেন না, কারণ কথাটা আমার আবিষ্কার। আবিষ্কার না হলে আপত্তি নেই।